সিম্পিথিকে মানুষ কাজে লাগায়, আবেগ নিয়ে ব্যবসা করে। আসিয়া নামক মেয়েটা ৮ বছরের মেয়ে, যেটা ধর্ষণ হয়েছে, মেয়েটা আইসিইউতে আছে। আজকে সকাল থেকে দেখতেছি কিছু মানুষ পোস্ট করতেছে যে ইন্নালিল্লাহ, মেয়ে মারা গেছে। খুব সিম্পিথি অর্জন করার জন্য পোস্ট করতেছে, লাইক কমেন্ট পাওয়ার জন্য মানুষ সস্তা কিছু পোস্ট। একটা সময় মনে হইতেছিল যে না, আসলেই মনে সত্য। এখন আবার কিছু পত্রিকায় দেখলাম, নিউজ আসছে যে মেয়েটি চোখ খুলেছে, মেয়েটি মারা যায়নি। তো আমার কথা হচ্ছে, আমাদের বাঙালিদের কিছু মানে স্বভাব হয়ে গেছে যে আসলে একটা জিনিস পেলে খুব মানে কিভাবে এটা নিয়ে পোস্ট করবে, কমেন্ট করবে, কিভাবে ফেসবুকে রিচ বাড়াবে, মানে সত্যতা যাচাই করুক আর না করুক, মানুষ এটা নিয়ে লাফালাফি করে। বেশিরভাগই পোস্টে কিছু কিছু পোস্ট আছে, মানে এমনিই তো দেশের অবস্থা খারাপ, একটার পর একটা ঘটনা ঘটতেছে, আবার কিছু কিছু জিনিস মানুষ এমন করতেছে যে আসলে ঘটনা ঘটছে একটা, মানুষ এটার মধ্যে ক্যাপশন লাগিয়ে আরেকটা বানাই দিছে। আর মানুষ, অনেক মানুষ আছে বেশি আবেগপ্রবণ, সবাই এটা বিশ্বাস করে বেশি বেশি শেয়ার করতেছে। তো আমার কথা হচ্ছে, আপনারা কিছু শেয়ার করার আগে বা কোনো পোস্ট দেখার আগে ভালো করে যাচাই বাছাই করে নেবেন। কারণ বর্তমানে আবেগী মানুষ অনেক বেশি, এবং ফেসবুক ব্যবসায়ী অনেক বেশি, যারা হচ্ছে নিজের পোস্টে লাইক কমেন্টের জন্য, ভাইরাল হওয়ার জন্য অনেক পোস্ট, অযথা পোস্ট করে, অযৌক্তিক পোস্ট করে। তো এগুলো আমাদের যাচাই বাছাই করে তারপরে শেয়ার করি আর যাই করি। আমার কথা হচ্ছে, আগে ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনারা পোস্টে রিয়েক্ট দিবেন।